রবিবাসরীয় সকালে পশ্চিম বর্ধমানের শিল্পশহর রানীগঞ্জে অনুষ্ঠিত হয় 5 কিমি ম্যারাথন প্রতিযোগিতা। স্বেচ্ছাসেবী সংস্থা ফিরে দেখা প্রতিটি ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এই ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রানীগঞ্জের ট্রাফিক ওসি চিত্ততোষ মণ্ডল, রানীগঞ্জ চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট রোহিত খৈতান, মেয়র পরিষদ দিব্যেন্দু ভগত ও অন্যান্য বিশিষ্টজনেরা। এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় পুরুষ বিভাগে 377 জন ও মহিলা বিভাগে 150 জন, অর্থাৎ মোট 527 জন প্রতিযোগী অংশগ্রহণ করে। রানীগঞ্জের শিশুবাগান ফুটবল ময়দান থেকে এই দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে এনএসবি রোড অতিক্রম করে রানীগঞ্জ থানায় পুনরায় শেষ হয় সেই রানীগঞ্জের শিশুবাগান ফুটবল ময়দানে। পশ্চিম বর্ধমান থেকে অনন্ত রুইদাসের রিপোর্ট, টিভিস বাংলা। প্রতিটি ওয়েলফেয়ার সোসাইটির যে উদ্যোগ মানে রান ফর গ্রিনারি, এই বিষয়ে শহরবাসী কি অ্যাওয়ারনেস করবেন? দেখুন, আমরা সবাই জানি আমাদের সবুজের দরকার কতটা। প্রতিদিন যতদিন এগোচ্ছে আমাদের যে বায়ুমণ্ডল দূষণে ভরে যাচ্ছে, তার ফল ভোগ করছি আমরা। বিভিন্ন শ্বাসকষ্টজনিত সমস্যায় বহু মানুষ আজ আক্রান্ত। সদ্যজাত বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ সবাই, প্রত্যেক বাড়ি গিয়ে দেখবেন হয় অ্যালার্জির সমস্যা, নয় শ্বাসকষ্টের সমস্যা। সেই জায়গা থেকে আমরা তখনই বেরিয়ে আসতে পারি যদি পর্যাপ্ত পরিমাণে গাছ আমরা লাগাই। অনেক ক্ষেত্রেই গাছ লাগানোর ক্ষেত্রে দেখা যায় যে বৃক্ষটি লাগানোর পর সেটি অবহেলিত হয় বা মারা যায়, কেউ তার খবর রাখে না। কিন্তু আমরা পরিকল্পিতভাবে খুব কম সময়ের মধ্যে বিশেষ কিছু বৃক্ষ, যেগুলি পরিবেশের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ এবং যারা দূষণ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে, সেই সব বৃক্ষগুলি আমরা 31শে ডিসেম্বর 2024-এর মধ্যে এরকম 5000 গাছ লাগানোর পরিকল্পনা করেছি। আচ্ছা, এটা তো খুব সুন্দর মোটো। তারপর তার সাথে সাথে যে চারিত্রিক গঠনের সাথে সাথে সুস্বাস্থ্য গঠন করা খুব দরকার, যেটা এখানে ম্যারাথন রেস। এখন আপনারা মানে আমাদেরকে এই বিষয়টা বিশেষভাবে জানান যে ছেলে মেয়েদেরকে মাঠমুখী করতে, মানে মাঠমুখী, এখন তো আর দেখা যায় না মোবাইল, তাছাড়া ল্যাপটপ বিভিন্ন, সেগুলো দরকার নেসেসারি, কিন্তু মাঠমুখী করার জন্য আর কি মানে কি বলবেন? আমাদের ভবিষ্যতেও যাতে মানুষ মাঠমুখী হয়, বিভিন্ন ক্রীড়া বা প্রতিযোগিতার মধ্যে মানুষ থাকেন, যেটা সুস্থ সংস্কৃতি গড়ে উঠতে খুবই সাহায্য করে, সেগুলির পরিকল্পনা আমাদের ভবিষ্যতে আছে। দেখতে পাবেন বিভিন্ন সময় আমরা এটি অ্যারেঞ্জ করব। আচ্ছা স্যার, ফিরে দেখা প্রতিটি ওয়েলফেয়ার সোসাইটি আর সমাজসেবামূলক কি কাজ করে থাকে যদি একটু জানান? যদি আমাদের শুরু যখন থেকে হয়েছে সেই সময় থেকে যদি আজ পর্যন্ত দেখেন, তাহলে বিভিন্ন দুস্থ এলাকায় আমরা বিনামূল্যে রক্ত পরীক্ষা শিবির, যে রক্ত পরীক্ষাগুলি মানুষের গুরুত্বপূর্ণ মেটাবলিক ডিসঅর্ডার, সেগুলিকে আইডেন্টিফাই করার জন্য কাজে লাগে। এরকম কিছু জায়গা যেখানে মানুষ হয়তো দুবেলা ঠিক মতো খেতেও পায় না, সেই জায়গায় বিনামূল্যে যাতে খাবার ব্যবস্থা করা যায় সেই ব্যবস্থাও আমরা করেছি। আমরা বিভিন্ন জায়গায় ইতিমধ্যে গাছ লাগিয়েছি, বিভিন্ন স্কুলের প্রাঙ্গণে। এই স্কুলের প্রাঙ্গণগুলি আমাদের সিলেক্ট করার পিছনে একটাই কারণ ছিল, কারণ এগুলি বাউন্ডারি দিয়ে ঘেরা, সেখানে গাছগুলিকে বাঁচিয়ে রাখতে সুবিধে হয়। তো এই ধরনের বিভিন্ন কাজ এবং বিভিন্ন মানুষকে মোটিভেট করা। আমরা রানীগঞ্জ যে বইমেলা হয়েছিল, সেই বইমেলায় বিনামূল্যে একটি স্বাস্থ্য পুস্তিকা সবাইকে দিয়েছিলাম। সেখানে বিভিন্ন ঘরোয়া রোগের প্রতিকারের জন্য বিভিন্ন ডাক্তারবাবু, রানীগঞ্জের শুধু তাই নয়, কলকাতার এবং বিদেশেরও ডাক্তারবাবুরা তাতে লেখা দিয়েছেন। সেই বইটি আমরা বিনামূল্যে সমস্ত রানীগঞ্জবাসীকে, যারা আমাদের কাউন্টারে এসছেন, তাদের দেওয়া হয়েছে। তো এরকম বহুবিধ আমাদের কার্যাবলী আছে। এই কম সময়ে সমস্ত বিবরণ সম্ভব নয়। আমাদের সঙ্গে থাকুন, দেখতে পাবেন যে ফিরে দেখা প্রতিটি ওয়েলফেয়ার সোসাইটি একদম ব্যতিক্রমী একটি সংস্থা, যারা রানীগঞ্জের মানুষ শুধু নয়, রানীগঞ্জের পাশে বসবাসকারী প্রত্যেকটি মানুষের প্রয়োজনে, স্বাস্থ্যের প্রয়োজনে, পরিবেশের প্রয়োজনে তাদের পাশে আছে এবং পরিবর্তনে সাহায্য করছে।